الله أكبر الله أكبر জাহাপনা, আমার ছোট একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি দিনে দিনে বড় আকার ধারণ করছে। আমি আপনার কাছে ইনসাফ চাই, নইলে আমার ছোট সংসারটি ভেঙে যাবে। আপনি এত চিন্তা করবেন না। আল্লাহ তাআলা আমাদের এই রাজ্যকে তার অশেষ রহমতে ভরিয়ে দিয়েছেন, আর এই নিয়ামতের কদর করতে হলে প্রতিটি প্রজাকে ইনসাফ ও ভালোবাসা দিয়ে আগলে রাখা আমাদের কর্তব্য। উজির, তুমি এক্ষুনি দুইজন নির্ভরযোগ্য ও জ্ঞানী ব্যক্তিকে পাঠিয়ে এ সমস্যার সমাধান করে দাও, যাতে কোনোভাবেই কোনো প্রজা কষ্ট না পায়, কারো অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। জাহাপনা, আপনার মতো পরহেজগার রাজা পাওয়া আমাদের সৌভাগ্য। আপনার শাসনে আমরা শুধু শান্তিতেই নয়, প্রকৃত ঈমানের সাথে জীবন যাপন করছি। আপনার ন্যায় বিচারের কারণে কেউ অন্যায়ভাবে কষ্ট পায় না। প্রতিটি দরবার শেষে আমরা আলহামদুলিল্লাহ বলে ঘরে ফিরি। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, হে আমাদের ছায়াদাতা। মাশাআল্লাহ, আমার প্রজারা একে অপরের প্রতি যে সহানুভূতি ও সৌহার্দ্য দেখায়, তা দেখে আমার অন্তর জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা সবাই যেন এই শান্তি বজায় রাখতে পারি। আল্লাহই আমাদের এই শান্তির ধারক। ইস, আর কতদিন দেখব এই ইসমাইলের শান্তির রাজ্য? যখনই শুনি আশারির প্রজারা সুখে আছে আর ইসমাইলকে সবাই প্রশংসা করছে, আমার অন্তর ঝলে পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহু আকবার! কিভাবে সে এত সুখ পায়? আমার চোখে ঘুম নেই শুধু ওর ভালো থাকা দেখতে দেখতে। এই শান্তি ওর কপালে সইবে না। আমার রাজ্য, আমার ক্ষমতা, আমার শান শওকত সব কিছু যেন ওর কাছে ম্লান মনে হয়। আমি ওর ভালো কিছু সহ্য করতে পারি না। জাহাপনা, আশারির ঐশ্বর্য আর ইসমাইলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শুনেছি তাদের রাজকুমারী তানহার রূপের খ্যাতিও চারদিকে ছড়িয়ে পড়েছে, যেন আকাশের চাঁদ নেমে এসেছে পৃথিবীতে। এর একটা বিহিত করা দরকার, না হলে আমাদের রাজ্যের প্রজারাও ইসমাইলের গুণগান শুরু করবে। আমাদের সম্মান বলে আর কিচ্ছু থাকবে না। বিহিত? হ্যাঁ, বিহিতই করতে হবে। ইসমাইলের এক অসম্ভব রূপবতী কন্যা আছে, রাজকুমারী তানহা। তার রূপের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। শাহজাদা বখতিয়ারকে দিয়ে আমি তাকে জয় করব। যাব নাকি রাজকুমারী তানহার বিয়ের কথা বলছেন? কিন্তু ঠিক ধরেছ উজির, আমার পুত্র শাহজাদা বখতিয়ার বিয়ে করবে সেই রূপবতী তানহাকে। এতে শুধু আশারির সম্পদই নয়, পুরো রাজ্যটাই আমাদের পায়ের নিচে চলে আসবে। এটা হবে আমার চূড়ান্ত প্রতিশোধ। ইনশাআল্লাহ ইসমাইলের সম্মান আর আমার পাওনা সম্পদ সব আমার হবে। ওর সব কিছু আমি ছিনিয়ে নেব। আমরা প্রথমে বখতিয়ারকে ইসমাইলের কাছে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। যদি ইসমাইল সরাসরি প্রত্যাখ্যান করে, তবে সেটা হবে আমাদের আক্রমণের অজুহাত। আর যদি রাজি হয়, তবে তো সোনায় সোহাগা। একবার তানহা আমাদের প্রাসাদে পা রাখলে এই আশারি রাজ্যকে গ্রাস করতে বেশি সময় লাগবে না। এই বিয়েই হবে আশারির ধ্বংসের সূচনা। ইসমাইল টেরও পাবে না কি হতে চলেছে তার সাথে। সে মনে করবে সে আমার কাছে হেরে গেছে। জাহাপনা, আপনার বুদ্ধি সত্যি অতুলনীয়। এই পরিকল্পনা সফল হলে আশারি রাজ্য আমাদেরই হবে ইনশাআল্লাহ। ইসমাইল টেরও পাবে না কি হতে চলেছে। আল্লাহু আকবার! আপনার জয় নিশ্চিত ইনশাআল্লাহ। এইবার ইসমাইল দেখবে হিংসার আগুন কত শক্তিশালী হতে পারে। আমার বিজয় হবেই। খুব শীঘ্রই আশারির শান্তি জাররার অন্ধকারে বিলীন হবে। আমার প্রতিশোধের আগুনে ওর রাজ্য ছাই হয়ে যাবে। হায় আল্লাহ! আমার তানহার কি হলো? কেন আমার শাহজাদি এমনভাবে কষ্ট পাচ্ছে? যে কক্ষে ফজর বেলায় হাসির প্রতিধ্বনি শোনা যেত, সেখানে আজ শুধু আহাজারি আর বেদনা। কত রাত জেগে তোমার কাছে প্রার্থনা করছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। আমার রাজ্যের শান্তিও যেন ওর অসুস্থতার সাথে ফিকে হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার সন্তানকে সুস্থ করে দাও। ওর কষ্ট আর সহ্য হচ্ছে না। আমার অন্তর ছিঁড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। এই রকম অসুস্থতা তো আমি আগে কখনো দেখি